আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করেছি আলু পুরি। খুবই ঝটপট এই আলু পুরিটা আপনারা তৈরি করতে পারবেন এবং মাত্র একটা আলু এবং 1 কাপ আটা দিয়ে। অনেক বেশি খাস্তা এবং নরম এই আলু পুরিটা খুব সহজেই তৈরি করা যায় বলে আমি এটা 10 মিনিটে তৈরি করেছি। চলুন রেসিপিটি দেখি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ মতো, অর্থাৎ স্বাদ মতো। আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই তেলটা দেওয়ার জন্য এই আলু পুরিটা অনেক বেশি খাস্তা হবে। এখন এই তেলটা খুব ভালো মতো এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি ঘষে ঘষে। 2-3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু চেক করে দেখব। যদি হাত দিয়ে এরকম দলা করলে দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি ডোটা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি। অল্প অল্প করে পানিটা যোগ করব, এতে করে অতিরিক্ত পানি পড়ে ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না। যতটুক লাগে একটা রুটির মতো ডো তৈরি করতে ততটুক পানি নেব। আর গরম পানি নেওয়ার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি 2 থেকে 3 মিনিট খুব সফট করে ডোটা মথে নিয়েছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটা এক সাইডে রেখে দেবো। আলু পুরের পুর সেটা তৈরি করব। এই জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 2-3টা কাঁচামরিচ কুচি এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি সব গুঁড়া মশলা 1/3 চা চামচ করে নিয়েছি। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং লবণ। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। সরিষার তেল দেওয়ার ফলে পুরটা খেতে অনেক বেশি স্বাদ হবে। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলু পুরের ভেতরের পুরটা রেডি। পুরটা রেডি হয়ে গেলে আমি এখন সেই ডোটা একটি পিড়ি বেলুনের উপর নিয়ে নিচ্ছি। ডোটা আমি 2 মিনিট মতো আরেকটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটা সমান 2 ভাগ করে নিয়ে 1 ভাগ থেকে আমি এখন ছোট ছোট রুটি কেটে নেব। এই জন্য একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলাটা খুব গোল হতে হবে এমন না, এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই। আমি কতটা পাতলা করে রুটি তৈরি করছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন। ঠিক এই রকম রুটি হয়েছে। এখন আমি একটা কৌটার মুখ নিয়েছি। নিয়ে এখান থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা এই ছোট রুটির সাইজটা ছোট অথবা বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। সাইডের যে অতিরিক্ত অংশ সেটা আমি ফেলে দেবো না। এই যে আমি এইরকম রুটি কেটে নিয়েছি। সাইডের যে অংশ সেটা আরেকটু আমি এরকম হাত দিয়ে মথে নিয়ে আবারও বেলে নেব। একটু লম্বা শেপ করে বেলে নিয়ে এখান থেকে আরও 2টা রুটি কেটে নেব। এইভাবে পর্যায়ক্রমে সাইডের অংশটা দিয়ে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন আমি এই রুটির উপরে ছোট ছোট সেই আলু পুর থেকে বল তৈরি করে নিয়েছি এবং এক একটা রুটির পরে এরকম আলু পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু এই রুটির সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে আলু পুরের সাইডটা খুব ভালো মতো লেগে যাবে। ভাজার সময় এর ভেতরে তেল ঢুকতে পারবে না। এখন একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে আলতো করে চাপ দিয়ে দিচ্ছি। আমি যেভাবে আলু পুরটা আজকে তৈরি করছি এইভাবে তৈরি করলে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম ঝটপট তৈরি হয়ে যায়। বিকালের নাশতায় এইরকম ঝটপট করে আপনারা তৈরি করে খেতে পারেন। আঙুল দিয়ে আমি সাইড থেকে এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে টিপে টিপে জোড়া লাগিয়ে নিতে হবে। এরপর আলতো করে চাপ দিয়ে আলুটা ভেতরে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করব। আলু পুরি তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। সবগুলো আলু পুরি আমার রেডি হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়েছি। ডুবো তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে আলু পুরি ছাড়া যাবে না, সেক্ষেত্রে খুব দ্রুত কালার চলে আসবে। এক সাইড একটু কালার আসলে আমি চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। লক্ষ্য করুন পুরিটা কিন্তু ফুলের ডাবল হয়ে গিয়েছে, অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। সুন্দর একটা গোল্ডেন কালার আসলে আমি পুরিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট একটা আলু পুরির রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে বলবেন না। একটা আলু পুরি আমি ভেঙে শেয়ার করছি। দেখুন ভেতরে কতটা ফুলকো হয়েছে এবং কতটা খাস্তা।
খেতেও কিন্তু অসম্ভব মজার।